বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দেখাবো, যে উপায়টির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার বশীকরণ কাজটি হবে কি হবে না, বা আপনি যার জন্য করছেন তাকে ধরবে কি না। তো এরকম পরীক্ষিত একটি বিদ্যা আজকে আপনাদের মাঝে দিব। আপনারা চাইলে তাৎক্ষণিক পরীক্ষা করে নিতে পারেন যে আসলে কাজটা আপনার হবে কি না। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আশা করি বুঝে যাবেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে যে জিনিসটি শিখিয়ে দিব, যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোর কথা আগে আপনাদেরকে বলে দিই। প্রথমত লাগবে একটা কটন বা তুলা। দেখেন, এখানে হলো তুলা, এটা তুলা। এটাতে আগুন দিলে কিন্তু আগুন জ্বলে যাবে। এরপরে আপনাকে যেটি লাগবে, এরকম হলুদ লাগবে। এই যে শুকান হলুদ দেখতেছেন, দুই মুখায় দুইটা, এই যে দেখেন, ঠিক এরকম হলুদ লাগবে। আর যারা আজকে বলা উপায়টি বিশ্বাস করবেন তাদের জন্য আজকে বলা উপায়টি কাজ করবে, আর যারা বিশ্বাস করবে না তাদের দিকে কখনো কাজ হবে না। এরপরে দেখেন, কাঁচা হলুদ লাগবে একটি। এরপরে বড় আমলকি একটি, ছোট আমলকি একটি। যদি আপনার কাঁসার কোনো প্লেট থালা থেকে থাকে, সেরকম একটি থালা নেবেন। এরপরে একটা ছোট, যদি আপনার সেরকম কোনো পট থেকে থাকে, এই পট নিয়ে নেবেন। কারণ আজকের যে বশীকরণটি, এটি হলো চালান। আর চালান কাজগুলো অবশ্যই আপনার যার যেই লাইন, সেই লাইনেই কাজ করতে হয়। এখন যে যেইভাবে জানে সেইভাবেই করবে। আমি যেইভাবে করব আমার বশীকরণ কাজটি, চালানটি, আপনারা দেখবেন কিভাবে করব, কেমনে করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এগুলো অবশ্যই আপনাকে, যে চালানটি করবেন, যাকে করবেন, যদি আশেপাশে হয় 5 মিনিটও লাগবে না চলে আসতে। আর যদি দূরে হয় সেক্ষেত্রে সময় নেবে, কারণ অনেক জায়গায় অনেক কিছু পার হয়ে যেতে হয়, অনেক বাধা হয়। যদিও তারা বাতাসের জিনিস, তারপরেও তাদের সময় লাগে। এই জন্য আপনার আশেপাশে জিনিসটা হলে খুব দ্রুত ধরে যায় এবং সময় বেশি নেয় না। তো যাই হোক, আমি এই যে হলুদ দুটো, অবশ্যই হলুদে বন্ধুরা এখানে আপনাদের আরেকটি জিনিস লাগবে। যদি আপনার কোনো মুসলমান ভাইয়া হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে সিন্দুর জোগাড় করে নিতে হবে কালী থানের। আর যদি হিন্দু ভাইয়েরা হয়ে থাকেন, তাহলে তো আপনারা কালী মন্দির থেকে নিতেই পারবেন। তো এখানে 2 হলুদে 2টা আপনারা সিন্দুরের ফোঁটা দিবেন। এবং এই যে একটা হলুদ আছে, অবশ্যই হলুদের মধ্যে কিন্তু নাম লিখে নিতে হবে। এখানে আমি নামগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি না, অবশ্যই নাম লিখে নিতে হবে। 2টা হলুদের চিকনটা হবে মেয়ে হলুদ, চিকনটা হলো মেয়ে। আর এই যে মোটাটা দেখতেছেন, এই মোটাটা হলো ছেলে হলুদ। এখানে অবশ্যই নাম লিখে নিতে হবে, নাম ছাড়া কিন্তু হবে না। তো যাই হোক, এরপরে এই কাঁচা হলুদ লাগবে, কাঁচা হলুদ নিয়ে নেবেন। এরপরে আপনাদেরকে যে এই যে হর্তুকি বললাম, হর্তুকিগুলো নিয়ে নেবেন। এরপরে বন্ধুরা, আপনাদেরকে আমি এখানে যেইভাবে বলবো, ঠিক আপনাদেরকেও সেইভাবে বলতে হবে। এখানে কেউ কোনো লুকোচুরি কোনো কথা বলবেন না, পিছনে কোনো কথা বলবেন না। আমি যা বলতেছি ফেস টু ফেস আপনাদের সামনে বলতেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি আসনটি সাজিয়ে নিছি। আসনটি সাজিয়ে নেওয়ার পরে এখানে অবশ্যই আপনাকে কিছু বলতে হবে, যেমন কালীর আসন, কালীর বাসন, কালীর সিংহাসন, কালী কালী মহাকালী, শিবের বেটি মহাকালী, ওট কালী ছটথান আমার এই বর্ষিকণে কর দিয়ান। কালী কালী মহাকালী, শিবের বেটি মহাকালী, ওট কালী ছটথান আমার এই বর্ষীকরণে কর দিয়ান। কালী কালী মহাকালী, শিবের বেটি মহাকালী, ওট কালী ছটথান আমার এই বর্ষীকরণে কর দিয়ান। বন্ধুরা, 3টা আমি তুলে দিলাম, 3বার বলে নিলাম। আর একটা আছে, আমি শিবকে নামাই নিব। শিবকে নামাই নিলে আমার কাজটা খুব দ্রুত হবে। শিবের আসন, শিবের বাসন, শিবের সিংহাসন, শিব শিব মহাশিব সত্য শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। শিব শিব মহাশিব সত্য শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। শিব শিব মহাশিব সত্য শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো বন্ধুরা, আমি যেভাবে বললাম ঠিক আপনাদেরকেও সেইভাবে বলতে হবে। এর কোনো বিপরীত কথা কোনো বলা যাবে না, বা সন্দেহ থাকবে না। যদি সন্দেহ থাকে তাহলে কাজগুলো হবে না। এরপরে আমি এই যে 2টা কাজ করছি, এই 2টা কাজ আমার হবে কি না, সেই জন্য এখানে তো অবশ্যই আমার মন্ত্র পড়তে হবে, মন্ত্র ছড়াতে হবে না। এখন কাকে দিয়ে কাজ করাবেন? যদি আপনি কালীকে দিয়ে কাজ করেন তাহলে কালী মন্ত্র পড়বেন, যদি আপনি শিবকে দিয়ে কাজ করেন তাহলে শিবের মন্ত্র পড়বেন। তো এখানে আবার বলতে হবে, শিবের আসন, শিবের বাসন, শিবের সিংহাসন, শিব শিব মহাশিব সত্য শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, নার্গিস আলমের মিলন কর। শিব শিব মহাশিব সত্য শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, নার্গিস আলমের মিলন কর।
শিব শিব মহাশিব সত্য শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নার্গিস আলমের মধ্যে মিল কর। তো বন্ধুরা, এখানে কাজটি দ্রুত হবে না আস্তে হবে না হবে না, আপনাদেরকে আমি পরীক্ষা করে দেখাই দিচ্ছি। অবশ্যই এখানে পরীক্ষার ব্যাপার আছে। কাজটা যদি হয় তাহলে আমার হাতে যে জিনিসটি দেখতেছেন বন্ধুরা, এটা হলো কটন। আপনারা ফার্মেসির যাবেন, 10 টাকা দিয়ে কিনতে পাবেন ফার্মেসি থেকে। এটা হলো কটন অর্থাৎ তুলা। এই তুলা নেবেন, এটা কিন্তু সম্পূর্ণ তুলা, আপনাদেরকে বলি এটা সম্পূর্ণ তুলা। এই তুলার মধ্যে যদি আমি আগুন দিই তাহলে কিন্তু আগুন জ্বলবে। এই তুলাটা দেখেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আগুন জ্বলতেছে, দেখছেন? আগুন কিন্তু জ্বলতেছে, এখানে আগুন জ্বলতেছে। এখন আমি যদি এখানে মন্ত্রপুত করি তাহলে কিন্তু এটা টোটালি, যদি আমার কাজটা ওকে হয় তাহলে আগুন জ্বলবে না, আর যদি কাজটা না হয় তাহলে কিন্তু জ্বলে যাবে। এটা হলো আমার পরীক্ষিত বিদ্যা এবং ওস্তাদের দেওয়া বিদ্যা। তো আমি আপনাদেরকে এখন এখান থেকে একটু তুলা নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে বিদ্যাটি, এই বিদ্যাটি বন্ধুরা আমি ইউটিউবে দিব না, যদিও দিই হয়তো দেরি দিব, এই মুহূর্তে আমি দিব না। এটা আমি এখানে কোনো মেডিসিন নেই, কিচ্ছু নেই। এটা একটা তুলা, আপনারা দেখে নেন ভালো করে, এটা কিন্তু তুলা, ঠিক আছে? এটা তুলা, এটার মধ্যে কিচ্ছু নেই, কোনো মেডিসিন নেই, কোনো কিছুই নেই। 10 মিনিট খাইলে লঙ্কার বান্ধব তোমার আজ্ঞা পাও মানে তোমাকে খেতাই আগে যাই বুড়ো পাশে যাই বুড়ি নার্গিস আলমের সঙ্গে সম্পর্ক করা দেবে। এই হোক অপরিয় কথা, শিব শঙ্করের কোনো সময় থাকো মুন্ডা সাইলা আমার আগে যাই বলে পাশে যাই বলি নার্গিসের সঙ্গে আলমের মিল করে দেবে। সব কথা শিল্প বেশ মানুষের মাথা 10 মিনিট খাইলে ভাঙ্গিয়া করে চোর কথা বলে মানুষ তো নয় কাপড় আমি গেলে ফিরিস, আমার গুরু গেলে ফিরিস, অন্য কোনো গুরু গেলে নামতে আসিস। লাখ 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 আমার এই কাজটা যদি হয় তাহলে এটাতে আগুন জ্বলবে না, আর যদি না হয় তাহলে এটার মধ্যে আগুন জ্বলবে। যেমনটি আপনাদেরকে আমি সামনাসামনি দেখিয়ে দিলাম একটা তুলা, ওখানে আগুন জ্বলে গেছে। এখন আমরা এটা পরীক্ষা করে দেখব যে এটার মধ্যে আগুন জ্বলে কি না। বন্ধুরা দেখেন, আমি এখানে আগুন দিচ্ছি, আপনারা দেখেন, দেখতে পারতেছেন নিশ্চয়ই, এখানে দেখতে পারতেছেন আমি আগুন দিয়ে দিছি, এই যে আগুনে লাগাই দিছি। আপনারা দেখেন, দেখেন এখানে এক ফোঁটা কোনো আগুন জ্বলে কিনা, আপনারা দেখতেছেন, এই যে দেখেন এখানে কোনো আগুন জ্বলবে না, কারণ এতে বোঝা গেল আমার কাজটা সম্পূর্ণ ওকে হবে এবং 100তে 100 হবে, এটাই বোঝাইছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন এখানে একবারে আগুনের মধ্যে লাগাই দিচ্ছি, এখানে এক ফোঁটা আগুন আছে, দেখেন তো, বলতে পারবেন এখানে কোনো আগুন জ্বলানো আছে? কোনো কিছুই নেই, অথচ এটা একটা শুকান জিনিস, এই যে শুকান জিনিস তুলা, ঠিক আছে? তো বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেছেন। এখন এই জিনিসটা মূল বিষয় নিয়ে আলোচনা করা, এই জিনিসটা কি করবেন। এখন এই জিনিসটা আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই জিনিসগুলো কাজ ওকে হয়ে গেছে। এখন যদি আপনার বাড়ির আশেপাশে হয় তাহলে এগুলো প্রেমিকার বাড়ি, যদি মেয়ে মানুষকে করেন তার বাড়িতে নিয়ে আপনাকে ফেলাই দিয়ে আসতে হবে। আর যদি আশেপাশে না হয়, দূরে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে, পুকুর ঘাট, বড় বড় ঘাটগুলোতে বা নদীর মধ্যে কলা পাতার মধ্যে করে এই যে জিনিসটা দেখতেছেন, এখানে একটু হালকা একটু দুধ দিয়ে, আপনাকে দুধ দিয়ে এই জিনিসটা সহ, মানে এই জিনিসগুলো দিবেন না, যেহেতু এগুলো কিনা জিনিস, দামি জিনিস, এগুলো দিতে হবে না। তো এখানে আপনাকে দুধ অবশ্যই নিতে হবে, নিয়ে কলার পাতার মধ্যে একটা নেবেন, নিয়ে এই জিনিসগুলো সুন্দর করে সাজাই দিয়ে, আসন করে সাজাই দিয়ে, এই দুধ ওখানে ঢালে দিয়ে আপনি জিনিসটি ভাসাই দিবেন। এখন ভাসিয়ে যেখানে যাক, যেখানে মন সেখানে যাক, নষ্ট হয়ে যাক, ওইটা আপনার দেখার বিষয় না। আপনি দেখবেন শুধু আপনার জিনিসটা আপনার চলতে থাকে কিনা। এই জিনিসটা যখন ভাসাই দিবেন তখন কিন্তু জিনিসটা অটোমেটিকলি চলতে থাকবে, ঠিক আছে? অর্থাৎ এই যে কাজটা করলেন, এই কাজটা তার দিকে অগ্রসর হতে থাকবে, এই জিনিসটি নিজে নিজেই চলতে থাকবে কলার পাতাটি। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর যদি
কলা পাতা আপনার না নড়াচড়া করে, তাহলে কিন্তু হবে না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হাওয়া বাতাসে তো এমনিই লড়তে পারে। হ্যাঁ, হাওয়া বাতাসে লড়তে পারে, যখন আপনি ভারী জিনিস দিবেন এতগুলো, তখন তার লড়ার ক্ষমতা খুব কম হবে। আর যদি আপনার কাজটা হয়ে যায়, তখন ওটা অটোমেটিকলি চলতে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।